আমরা সাধারণ মানুষের কাছে বুঝিয়ে দিব এবং ইন ফিউচারে কি হতে পারে। স্যার ওই হেরা হেরা যাইব হেরা হেরা কে শুনে যাবো কে যাও 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 কে যান 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 ঠিক আছে আসুন তো ওয়েলকাম করেছে আমি এবং যোগদান সভাটা আজকে ওনারা এক কনস্টিটিউয়েন্সি থেকে না বিভিন্ন ধলাইয়ারের কনস্টিটিউয়েন্সিতে আছে মোট 24টা এনজিও 24 এবং অ্যাপ্রক্সিমেটলি তারা 400 উপরে সদস্য তারা আজকে তীব্র মাথায় যোগ দেয়। আর বাদ বাকি ওনারা আমি অনুরোধ করবো উনি একটু বক্তব্য রাখেন। কি কারণে যোগ দিছে? হ্যাঁ এক কনস্টিটিউয়েন্সি থেকে না বিভিন্ন ধলাইয়ারের কনস্টিটিউয়েন্সিতে আছে মোট 24টা এনজিও 24 এবং অ্যাপ্রক্সিমেটলি তারা 400 উপরে সদস্য তারা আজকে তীব্র মাথায় যোগ দেয়। আর বাদ বাকি ওনারা আমি অনুরোধ করবো উনি একটু বক্তব্য রাখেন। কি কারণে যোগ দিছে? হ্যাঁ কাজ করেছি আমাদের ত্রিপুরা অরিজিনাল এনজিও ফোরাম হিসাবে আমরা গত 2019 থেকে 100 পারমিটের জন্য গত 2020 সালে আমরা গভর্নরের কাছেও একটা মেমোরেন্ডাম পেশ করেছিলাম। সকল প্রেস মিডিয়া বন্ধুদের প্রথমে স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমাদের প্রেস ক্লাবে যে অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হচ্ছে 24টি এনজিও সংগঠন এবং অন্যান্য সাধারণ নাগরিকরা আজকে মহারাজার যে আদর্শ আইডিওলজিকে সমর্থন জানিয়ে আজকে আনুষ্ঠানিকভাবে ত্রিপুরা মথাতে যোগদান করেছেন। নেতৃত্বের মধ্যে আছেন শচীন্দ্র দেববর্মা আর ডক্টর নরোত্তম দেববর্মার নেতৃত্বে আজকে প্রায় 500 জনের মতো লোক ওনাদের সহকর্মী সহ আজকে আমাদের দলে যোগদান করেছে। আমাদের দলীয় পতাকা হাতে তুলে দিয়ে ওনাদেরকে বরণ করে নিয়ে যাচ্ছেন আমাদের দলীয় সভাপতি বিজয় কুমার রাঙ্কো। আমি পলিটিক্যাল সেক্রেটারি তো আছি। এটি আজকে মূল অনুষ্ঠান। ওনারা মহারাজার পথ এবং পাথিওকে আদর্শ করে আগামী দিন গ্রেটার ত্রিপুরাল্যান্ড আন্দোলনে ওনারাও আমাদের আন্দোলনে অংশগ্রহণ করবে। ওনারা প্রতিশ্রুতিবদ্ধ আজকে। আর আগামী দিন আমাদের ত্রিপুরা মথাকে আরও শক্তিশালী করার লক্ষ্যে ওনারাও অংশগ্রহণ করবেন, প্রচারে থাকবেন। ওনাদেরকে আমরা মহারাজার পক্ষ হয়ে ত্রিপুরা মথার পক্ষ হয়ে আমরা ওনাদেরকে স্বাগত এবং অভিনন্দন জানাচ্ছি। ধন্যবাদ।